আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারিনস ডায়েরি। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি একটা মজার ডেজার্ট করব, শিরখুরমা। আপনারা তো এটা কম বেশি সবাই জানেন। তো এই জন্য কিন্তু আমি সব কিছু রেডি করে নিয়েছি। এখানে আছে 2 লিটার দুধ আছে, এখানে 2 ধরনের বাদাম রেখেছি, কিশমিশ আছে, তারপর পরিমাণ মতো চিনি ব্যবহার করব, এখানে তেজপাতা আর এলাচ রেখেছি। এটা তো মেন উপকরণ শিরখুরমার। খেজুরটা তো লাগবে, আমি 20টা খেজুর মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি। এখানে আছে ঘি, এখানে আছে সেমাই। সেমাই আমি যতটুকু লাগে পরিমাণ মতোই ব্যবহার করব, কারণ এখানে একটু কম লাগে। প্রথমে আমি দুধগুলোকে একটু গরম করে নিই, আমার সাথে থাকুন। দুধ কিন্তু আমি গরম করে নিচ্ছি। দুধের মধ্যে কিন্তু আমি তেজপাতা আর এলাচ দিয়ে দিলাম। আমার এলাচের ফ্লেভার খুবই ভালো লাগে, এই জন্য আমি একটু বেশি করে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু গুঁড়োও দিতে পারেন, আর যাদের ভালো লাগে না তারা কিন্তু না দিলেও হবে। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন তারা দিতে পারেন, আর এটা না দিলেও চলে। আমি সবসময় সামান্য দিয়ে থাকি। আমার দুধটা কিন্তু হয়ে গিয়েছে, চুলাটা অফ করে দিলাম, আর এটা আমি পাশের চুলে রেখে দিচ্ছি। শিরখুরমায় আমি চিনিটা ব্যবহার করব একটু অন্যভাবে, ক্যারামেল আকারে কিন্তু আমি দিয়ে নিব। 1 কাপ চিনিতে আমি 1 কাপ পানি ব্যবহার করে একটু হালকা ক্যারামেল করে কিন্তু আমি এটা দুধের সাথে অ্যাড করে দিব। এই যে এটা আমার হয়ে গিয়েছে। এবার এটা আমি দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। আবার চুলা জ্বালিয়ে আমি চিনিটাকে কিন্তু দুধের সাথে একদম মিলিয়ে নিচ্ছি। সরাসরিও চিনি দেওয়া যায়, আর এভাবে করে একটু ক্যারামেল করেও দেওয়া যায়। এবার আমি দুধটা সাইডে রেখে দিব, সব কিছু আমি ঘিতে ভেজে নিব। একটা পাত্র কিন্তু আমি ধুয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি। এবার আমি ঘি দিয়ে দিচ্ছি। চুলা অফ আছে। পাত্রে কিন্তু ঘি দিয়ে দিয়েছি। প্রথমে আমি খেজুরটা দিয়ে দিচ্ছি। বাদাম কিশমিশ আমি সবগুলোই অ্যাড করে দিচ্ছি একসাথে। চুলাটা জ্বালিয়ে দিলাম, আর এগুলো ভালো করে একটু ঘিতে ভেজে নিচ্ছি। শিরখুরমায় কিন্তু সেমাইটা একদম কম যায়। ঘি, তারপর বিভিন্ন ধরনের বাদাম কিশমিশ আর খেজুর, এটাই কিন্তু মেইন। ঘন টাইপসের হয় না, এটা একটু হালকা টাইপেরই হয়ে থাকে। চুলাটা অফ করে দিলাম, আর এগুলো আমি এখন দুধ আর চিনির ক্যারামেলের মধ্যে ঢেলে দিচ্ছি।
চুলায় কিন্তু আমি আবার ঘি দিয়ে দিয়েছি, আর শুধুমাত্র এক প্যাকেটই দিয়ে দিচ্ছি সেমাই। এতেই হয়ে যাবে মনে হচ্ছে, কিন্তু আসলে বেশি দেওয়া যায় না। চুলা জ্বালানোর আগে আমি তো একটু ঘিতে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলা জ্বালানোর পর কিন্তু ঘি গরম হলে কিন্তু বেশিক্ষণ রাখা যায় না, যা করার আগেই করে নিতে হবে। এটা জ্বালিয়ে দিলাম, জাস্ট হালকা ভেজে নিতে হবে, পুড়ে ফেলা যাবে না। আমারটা হয়ে গিয়েছে, আমি চুলাটা অফ করে দিচ্ছি। সেমাইটাও কিন্তু আমি ঢেলে দিলাম। এবার মিলিয়ে রান্না করে নেওয়ার পালা। খুবই সহজ কিন্তু মজাদার একটা রেসিপি, যে কোনো ওকেশনে কিন্তু চটপট করে এটা করে নেওয়া যায়। যেসব ডেজার্ট আইটেমে ঘি প্রয়োজন হয়, এখানে যদি ভালো ঘি ব্যবহার করা হয় তাহলে কিন্তু খেতে খুবই মজার হয় খাবারটা। এটা হতে কিন্তু বেশিক্ষণ লাগে না, হয়ে গিয়েছে। চুলাটা অফ করে দিচ্ছি, কাছ থেকে নিয়ে দেখাচ্ছি আমার এটা কেমন হয়েছে। আমার সাথে থাকুন, নিয়ে দেখাচ্ছি আমার এটা কেমন হয়েছে। শিরখুরমাটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় লাগছে। আমি একটা বাটিতে নিয়ে সুন্দর করে সাজিয়ে আপনাদের কাছে আবার আসছি। যেহেতু আমি শিরখুরমা বানালাম, এই জন্য কিন্তু একটু ভুল হয়ে গিয়েছে। আমার সেমাই আধা প্যাকেট দিলে কিন্তু হতো আমার পরিমাণ অনুযায়ী সব কিছুর। যেহেতু আমি এক প্যাকেট দিয়ে দিয়েছি, তাই দুধের পরিমাণ কমে একদম দুধটা টেনে গিয়েছে। এই জন্য কিন্তু আমি আবার 1 লিটার দুধ আর যতটুকু মিষ্টি লাগে অতটুকু চিনি দিয়ে কিন্তু আমি দুধটা গরম করে নিয়েছি। এবার আমি এগুলো সেমাইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। আমার পরিমাণ ফলো করে বানালে যদি সেমাইটা শুধুমাত্র হাফ প্যাকেট দিলেই চলবে। আবার একটু চুলা জ্বালিয়ে একসাথে মিশিয়ে সেমাইটাকে একটু করে নিচ্ছি। এই যে এরকমই থাকে। নর্মাল সেমাই যেমন একটু দুধটা কম করেও করে, কিন্তু এখানে তো একটু বেশি দেওয়া লাগে। আধা প্যাকেটেরও কম লাগে এখন মনে হচ্ছে। হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। একটা বাটিতে কিন্তু আমি সুন্দর করে নিয়ে নিয়েছি শিরখুরমা। আর আমার উপকরণগুলি দিয়ে কিন্তু আপনারা চাইলে এভাবে করে বানিয়ে ফেলতে পারেন মজাদার শিরখুরমা। শুধুমাত্র একদম সেমাইয়ের পরিমাণ একদম অল্প দিতে হবে, যেটা আমি ভুল করেছি প্রথমবার করার কারণে। আর ভুল হতে পারে, ভুল ছাড়া তো মানুষ হয় না, তাই না? ভুলের ঊর্ধ্বে কোনো মানুষ নাই।
আর আমার রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে, তাই শেয়ার করি। আর আপনারা কে কীভাবে বানান জানাতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।